সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে আছি দাগনভূঞায় আলোচিত হত্যাকাণ্ড শহীদ সরওয়ার জাহান মাসুদের কবরের সামনে। এখানে আমার পেছনে যারা দাঁড়িয়ে আছে তারা শহীদ মাসুদের ভাই, আত্মীয় স্বজন এবং এলাকার মানুষ। তাদের কাছে আসার পর আমরা জানলাম এখানের মানুষের ভেতরে চাপা ক্ষোভ কাজ করছে। তাদের আত্মীয় স্বজনেরা জানাচ্ছেন তারা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন, কারণ মাসুদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অনেকেই এখনও ধরাছোঁয়ার বাইরে। অনেককে চিহ্নিত করতে না পেরে মামলাতেও আনতে পারেনি তারা। এখন বিভিন্ন ফেসবুক সহ সামাজিক মাধ্যমে তাদেরকে দেখে শনাক্ত করতে পারছেন। তারা চান এইসব হত্যাকারীরা এবং হত্যাকাণ্ডে সহযোগীরা দ্রুত গ্রেপ্তার হোক। আমরা তাদের কাছ থেকে তাদের আকুতির কথা, তাদের আক্ষেপের কথা জানব। গত 4ই আগস্ট মহিপালে আমার ভাই আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়। তো গুলিবিদ্ধ অবস্থায় আমি ভাইয়ের সাথেই ছিলাম। তো গুলিবিদ্ধ অবস্থায় দেখেই ভাইয়াকে আমরা দাগনভূঞা হসপিটালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। তো ব্যাগের বাজার নামে একটা বাজার আছে, ওই বাজারে মামুন চেয়ারম্যানের নেতৃত্বে কিছু সন্ত্রাসীরা আমাদের গাড়িটা আটক করে। তো আটক করার পরে আমার ভাইকে নামিয়ে অনেক মারধর করে। মারধর করার পর বিভিন্ন ভাষায়, বিভিন্ন খারাপ ভাষায় গালি দেয়, রাজাকার বলে। তারপর আমাদেরকে, আমার ফুফাতো ভাই ছিল, একটা চাচাতো ভাই ছিল, আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে অনেক মারধর করে। তখন কি জীবিত ছিল? তখন জীবিত ছিল, যখন ছিল ফালসা ছিল তখন। তো মারার পরে আমি ওকে বলছি যে, বলছি যে মামুন চেয়ারম্যানকে বলছি যে আমার ভাই বুকে গুলি গেছে, ও মারা যাবে, ওকে ছাড়ে দেন। তো মামুন চেয়ারম্যান বলছে যে তোর ভাই রাজাকার, ও মারা গেলে কিছু হবে না, এরকম। সরাসরি ছিল ওখানে? জি, ওখানে ছিল। তো এগুলো বলার পর অনেক কান্নাকাটি করছি, আমি পায়েও ধরছি, তারপরে তারা আমাদেরকে ছেড়ে দেয় নাই। তো অনেকক্ষণ আমাদেরকে, প্রায় আপনার আধা ঘন্টার মতন ওরা আমাদেরকে ওখানে আটকায় রাখে। আমার আব্বু ছিল, আব্বুর কাছ থেকে আপনার ফোনটা নিয়ে নেয়। ফোন নিয়ে নেওয়ার পর আব্বুকে অনেক খারাপ ভাষায় গালি দেয়, লাঞ্ছিত করে। প্রায় ও আপনার মারা যাওয়ার আগ পর্যন্ত ওরা আমাদেরকে আটকে রাখে ওখানে, আমাদেরকে ওরা যাইতে দেয় না। আমরা এখনও নিরাপত্তাহীনতায় আছি। ওই দিন যে হত্যাকাণ্ডে যারা যারা জড়িত ছিল তারা আপনার আমাদের আশেপাশেই ঘুরতেছে। আমি আমার পরিবার এখনও সেফ নেই। তো আমার একটাই আকুল আবেদন, যারা যারা ওই হত্যাকাণ্ডে জড়িত ছিল তারা যেন তাড়াতাড়ি আইনের আওতায় আসে। গত 4ই আগস্ট পূর্ববর্তী কর্মসূচি অনুযায়ী আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একসাথে যোগদান করি, কিন্তু জোহরের নামাজের পর ছাত্রলীগের আক্রমণের ফলে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি একজন আরেকজন থেকে। কিছুক্ষণ পরে আমি কলের বার্তার মাধ্যমে শুনতে পাই যে আমার ভাইগুলো বিদ্ধ হয়। তো যাতে করে আমিও ওর গাড়ির পিছনে রওনা দিই, কিন্তু যাওয়ার পথে মাঝপথে আমার গাড়ি আটকিয়ে ব্যাকের বাজার নামক স্থানে কয়েকজন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের গুন্ডারা, ওরা আমাকে ধরে বেধরুন মারধর করে। ইভেন আমার ফোন, ওয়ালেট সব কিছুই নিয়ে ফেলে। আর যখন ওরা শুনতে পারে যে আমি সরওয়ার জাহান মাসুদের বন্ধু, তখন বলে যে তোর ভাই রাজাকারে মেরে ফেলছি, তোরেও এখন মেরে ফেলবো। এরপর ওরা দীর্ঘ সময় ধরে আমাকে মারধর করে, বেধরুন মারধর করার পর এক সময় ওরা সিদ্ধান্ত নেয় যে আমাকে একদম মেরে ফেলবে। এরপরে ওরা আমাকে একটা ঘরে, গোডাউনে ওরা আটকায় রাখে দীর্ঘক্ষণ যাবৎ। পরবর্তীতে আমি ওইখান থেকেই শুনতে পাই যে আমার বন্ধু সরওয়ার জাহান মাসুদ মারা যায়। ব্যাকের বাজারে যারা ছিল, বিশেষ করে ওইখানে নেতৃত্ব দিচ্ছিল মামুন চেয়ারম্যান, যিনি আমার ফোন, ওয়ালেট সব কিছুই নিয়ে ফেলে। আর ওইখানে আমার যারা মারধর করে তার মধ্যে অন্যতম ছিল আরাফাত, ইভেন রাকিব। আমি যতটুকু মনে হয় আরও অনেকেই ছিল যাদেরকে আমি তখন ওই সিচুয়েশনে শনাক্ত করতে পারি নাই। তো আমরা আমাদের পারিবারিকভাবে ওর আব্বু টাব্বু নিয়ে আমরা এখান থেকে বাড়ি থেকে রওনা দিই। তো যাওয়ার পথে আমাদেরকে ব্যাকের বাজারে মামুন চেয়ারম্যান আটকায়। তো ওই ক্ষেত্রে আমার ছোটো ভাই, তারপর আমার খালাতো ভাই ছিল, আমার ছোটো ভাইকে থাপ্পড় দেয়, আমার খালাতো ভাইকে বেধরম মারপিট করে। অনেক চেষ্টা করার পরে আমি ওদেরকে বাঁচাতে পারিনি। তারপরে আমরা ওখান থেকে, আমাদেরকে ছেড়ে দেওয়ার পরে আমরা দাগনভূঞাতে যাই। দাগনভূঞাতে যাওয়ার পরে ওখানে ভাই, আমার জ্যাঠাতো ভাইয়ের লাশ মৃত ঘোষণা করে। আমরা ওখান থেকে লাশ ফেনে নিয়ে যাওয়ার পরে অনেক চেষ্টা করেও আমরা লাশ দাফন করতে পারিনি, আনতে পারিনি। এক পর্যায়ে রাত্রের 1টার দিকে আমাদেরকে লাশ দিছে। তাও আমাদেরকে বলছে যে ইনস্ট্যান্ট মাটি দিতে হবে, কোনো প্রকার মাইকিং, কোনো প্রকার কিছুই করা যাবে না। এবং কি আমরা লাশ আনার আগ মুহূর্তে আমাদের এলাকায় কিছু অপরিচিত লোক বাইক নিয়ে ঘোরাঘুরি করতেছে, আমরা দেখতে পাই। আমাদের পিছে পিছে অনেক লোক ছিল, আমরা দাফন করার পরেই চলে গেছে। আর ওই দিন ঘটনাস্থলে আমরা অনেককেই দেখছি, হয়তো আমরা নাম জানি না, আমরা ছবি দেখলে চিনতেছি।
এখন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেককেই দেখতেছি, যাদেরকে আমরা ওখানে দেখছি। আমরা নিরাপত্তাহীনতা ভুগতেছি, কারণ আমার ভাইয়ের আসামিরা এখনও বাইরে, যে কোনো মুহূর্তে আমাদের উপরেও হামলা হতে পারে। আমরা সরকারের কাছে, আইনের কাছে এটাই আমাদের দাবি, যত সম্ভব ওদেরকে আইনের আওতায় নিয়ে যান। আমি আব্দুল্লাল মামুন। আমার ভাই সরোজাহান মাসুদ 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন ডাক পড়ে, সে সর্বপ্রথম থেকে আন্দোলনের সাথে সক্রিয় ভূমিকা পালন করে। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, দেশ জামাতের পক্ষ থেকে সে আন্দোলনে অংশগ্রহণ করে। এক পর্যায়ে 4 আগস্টে একইভাবে সে ছাত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। যখন তারা ছাত্র আন্দোলন করে, তখন মহিফাল, টাং রোড ওই অঞ্চলে যখন ছাত্রলীগের বা আওয়ামী লীগের নিজাম হাজারীর গুন্ডার বাহিনী অস্ত্র হাতে নিয়ে গুলি করতেছিল, তো এক পর্যায়ে তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে যখন গুলি করে, আমার ভাই সরোজাহান মাসুদ বাকিদের মাধ্যমেও গুলিবিদ্ধ হয়। আমার ভাই সরোজাহান মাসুদ গুলিবিদ্ধ হওয়ার কারণে আমার ভাই স্বামী ছিল, সে আমার ভাইকে নিয়ে ফেনী সদর হাসপাতালে যেতে চেয়েছিল, কিন্তু তৎকালীন যারা পুলিশ প্রশাসনে ছিল তারা আমার ভাইকে মেডিকেলে নিতে দেয় নাই। তারা বলতেছে না, মেডিকেলে নেওয়া যাবে না। পরে আমার ভাই স্বামীর পুলিশের হাতে পায়ে ধরে, ওখানে যারা ছিল তাদের হাতে পায়ে ধরে বলতেছে ঠিক আছে, তাহলে তোমরা দাগনভূঞা সদর হাসপাতালে নিয়ে যাও। তখন দাগনভূঞা সদর হাসপাতালে নেওয়ার পথে ব্যাগের বাজার মামুন চেয়ারম্যানের নেতৃত্বে কিছু গুন্ডা বাহিনী অস্ত্র নিয়ে তাদের গাড়ি আটক করে আমার ভাইকে ওখানে মৃত্যু নিশ্চিত করে। এবং ওখানে আমার খালাতো ভাই সৈকত ছিল, মেহেদি ছিল, আরমান ছিল, মহৎ ছিল। ওদেরকে অন্যায়ভাবে বেধড়ক মারধর করে। শুধু ওদের অপরাধ ছাত্র আন্দোলনের পক্ষে কাজ করতেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের কাজ করতেছে। আমরাও শহীদ মাসুদের আত্মীয় স্বজন এবং ভাই ব্রাদারদের সাথে তাল মিলিয়ে বলতে চাই, সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করা হোক। কারণ আমাদের ভাই যখন কবরে, তখন এই অঞ্চলে বীর দর্পে সন্ত্রাসীরা হাঁটবে, এটা কখনোই এই স্বাধীন বাংলায় আমরা দেখতে চাই না। দ্রুতই প্রত্যেকটা আসামি গ্রেপ্তার হোক এবং তাদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি এই এলাকার মানুষ আত্মীয় স্বজনদের সাথে তাল মিলিয়ে। ফেনীর তালাশ, ইদ্রিস রিয়াদ,